ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। সেটা হচ্ছে চিলি পনির। চিলি পনির আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখতে থাকো। তো এখানে পনির আমি নিয়ে নিয়েছি 500 মতো পনির আছে, মানে অনেকটাই পনির ছিল, আমি সবটাই করে নেবো। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা এইভাবে ঠিক কেটে নিয়েছি ডুমো ডুমো করে। পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি। আর এই পনিরটাকে কিন্তু আমি উষ্ণ গরম জলে জাস্ট 15 মিনিট রেখে তারপরে ট্রেতে তুলে গোলমরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, পনিরটা খুব নরম হবে। এখানে তেল দিয়ে দিয়েছি, পনিরগুলোকে এক এক করে ঠিক লাল লাল করে ভেজে নেবো, মানে খুব লাল না, জাস্ট বাদামি কালার হবে সেইভাবে আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে সব পনিরগুলো। আর এখানে তার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে পাপড়িগুলোকে খুলে খুলে কিন্তু কেটেছি, ক্যাপসিকামগুলোকেও ঠিক তাই ডুমো ডুমো করে কেটেছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে টমেটো আর লঙ্কা কুচিটাকে একসাথে দিয়ে দেবো। একটু ভাজা করে নেব। তার মধ্যে এখানে আমি বাটি বাটি করে মানে সোয়া সস, চিলি সস, টমেটো সস সব কিছু রেখে নিলাম। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। আদাটা তোমরা না দিলেও চলবে, যদি মনে করো দেবে তাহলে দিতেও পারো। আর এখানে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। সোয়া সস, টমেটো সস আর চিলি সস সব একসাথে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে মিষ্টি দিয়ে দিতে হবে, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পনিরের ভাজাগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আস্তে করে, গ্যাসটাকে আস্তে করে জাস্ট ফোটাতে দেবো একটু। তো ফুটে উঠেছে আর চিলি পনির কিন্তু দারুণ খেতে হয়েছিল। ঠিক এইভাবেই আমি রান্নাটা করেছি। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আর রেসিপিটা দারুণ হয়েছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরও ভালো লেগেছে। তোমরাও কিন্তু ঠিক এইভাবে ট্রাই করো বাড়িতে। তো কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক করে আমার পাশে করে দিও ভালো লাগবে।